আরাম, হ্যাঁ খুব আরাম। আরামের ধরে না, বাড়ির বউকে চাকরানি পেয়েছো? হ্যাঁ, বাজারে গেছিল মহারাজা, দিয়ে বাজার করে নিয়ে এসে আর কানটা আমার ঝালাপালা করে দিল। হরেনটা বাজিয়ে আমাকে, এবার এত জোরে জোরে হরেন বাজছো কেন? বলছে শুনতে পাচ্ছ না যে আমি এসেছি? আমাকে হ্যাঁ এসেছো তো, আমি শুনতে পেয়েছি। তারপরে বাজার নিয়ে এসছে, সবজি বাজার, সবজি তো আনতেই হবে, সবজি ভিটামিন, আর তার সঙ্গে হচ্ছে মাছ। বুঝেছো? কি মাছ? মাছ দেখে আমার মাথাটা গরম হয়ে গেল। এই মাছ কেউ আনে? বুঝেছো? আমার ভালো লাগে না এই লোকটার উপরে। এই মাছ যে কি ভালো খায় কে জানে। তোমার আমি বলছি, কী ব্যাপার গো? আমি পারবো না রান্না করতে, তুমি যে রান্না করো গা। বুঝেছো? তারপরে দেখো জীবের লালসা, জীবের লোল পড়ে যায়, কি করবে? এরকম করতে করতে যদি আমি রান্না করে দিই, বদমাশি করতে করতে। তারপর দেখো নিয়ে গেল, বলছে আমি কান ধরে উঠবাস করছি, আমি আর কোনো দিনও আনবো না গো, আনবো না, আমাকে একটু রেঁধে দাও না সোনা। দিয়ে তারপরে আমি হচ্ছে ঠিক আছে রান্না করেই দিচ্ছি। কে রান্না করবে তাও তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, মজা তোমাকে আমি পরে দেখাচ্ছি। তারপর আমি সার্চ করতে বসেছি, ওই যে বলেছি গুঁড়ো এনেছে আমাকে বুড়ো বানাতে। আমার তো রাগে গজগজ করছে, আমার ভালো লাগছে না। তারপরে মজা দেখালাম কানটা ধরে, চলো এবার দেখো কেমন মজা আমাকে দিবা। সবসময় আমি রান্না করবো আর তুমি পায়ের পরে পা তুলে বসে বসে খাবে। নাও টমেটো ধরো আর টমেটো দিয়ে ঝাল করো। বুঝেছো? আমি পারবো না, আমি এবার আরাম করব। আর তেলের বোতলটা নিয়ে গেল আমার কাছে, বলছে তেল নাই। যাও দোকানে যাও, তেল নিয়ে আসো। বলছে পয়সা নেই তো। আমাকে যাও ভদ্র মতন দোকান থেকে তেল এনে তারপর তাড়াতাড়ি রান্না করো। তারপর মেয়েকে বললো, বলছে যে জানা বাবা। বলছে মেয়ে, বলছে আমি পারবো না, ও তো খেলায় বসতে। দেখো এক পাগলের সঙ্গে আরেক পাগল জুটেছে। যাই হোক, তারপরে দেখো ঢং করতে করতে যাচ্ছে। কাকে কি বললো কে জানে। তারপর এই যে ঢং করতে 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 দোকানে গেল। দোকানে গিয়ে এই যে এই দাদুর সঙ্গে কি করবে যায় না। দেখো দেখেছো, বদমাশি, বদমাশি ছাড়া বুড়ো মানুষটার সঙ্গেও বদমাশি। তাহলে কি বলবো বলো তোমাদের এই পাগল কাকুকে। তারপরে শ্যাম্পু নিয়ে এসছে আর তেল নিয়ে এসছে। আবার কার সঙ্গে একটু আলাপ করলো কে জানে। ওই দেখো আলাপ করতে করতে ঢং করতে করতে এই যে যাচ্ছে। তারপরে বাড়ি যেতে যেতে ঢং তো ওনার চলবেই। এক পাগলের সঙ্গে আরেক পাগল জুটে গেল, দেখবে। এই দেখো দেখেছো, জুটে গেল। ঘরে গিয়ে এই যে বদমাশি, বদমাশি ছাড়া কোনো কাজ নেই। আমি এই কয়দিন আগে মাথাটা ঘষেছি, তার ভিতরে আমার একটু ঠান্ডা লেগেছে আর মাথায় শ্যাম্পুটা দিয়ে পালিয়ে গেল। সহ্য করা যায় এগুলো? আমাকে ভালো লাগে, আমার মাথাটা এখন ঘষতে হবে। হ্যাঁ, তারপরে এই যে আমি মাথা তো ঘষতে গেছি, স্নান করতে গেছি, আর এদিকে তোমাদের কাকুকে বলছি কেমন লাগে, হ্যাঁ রান্না করো, এবার নিজে হাতে রান্না করে খাও। যাই হোক, আর এরকম করতে করতে জানো তো আমি রান্নাঘরে ঢুকলাম। একা একা তো কোথাও যেতেই পারি না, বেড়াতে যেতেই দেবে না, সঙ্গে করে নিয়ে যাবে। ওই যে রান্নার ভয়ে রেঁধে খেতে হবে যে, তার জন্য আমাকে কোথাও বেড়াতে যেতে দেয় না। যাই হোক, আমি যেভাবে রান্না করি সেভাবেই, সেই পদ্ধতিতেই রান্না করলো, আর খেতে তো ভালোই লাগবে সেভাবে যেহেতু রান্না করে। আর এই যে মিক্সচার মেশিনে মশলা করছে, শিলনোড়া যদি বাটতে দিতাম তাহলে মনে হয় ভালোইটা হতো। তারপরে দেখো জিরা ফোড়ন দিল, গোটা জিরা। তারপরে কী দিল জানি না, দেখি কি কি দেয়, আমার মতন রান্না করে নাকি দেখি। হ্যাঁ, তারপরে দেখি টমেটো দিচ্ছে। আমি যে রান্না করে না কত সুন্দর, কেমন লাগছে। হ্যাঁ, আমাকে দিয়ে তো খুব চাকরের মতন বাড়ির কাজ করাও। হ্যাঁ, এবার দেখো সব কিছু করে দিলাম, এবার রান্নাটা করে দেখো। তারপরে দেখো আমার মতনই, সত্যি কথা আমার মতনই। কে কোন মানুষটা এভাবে খুন্তি দিয়ে নাড়ে বলো তো? কি বলবো, আমার মতনই রান্না করে। যাই হোক, সুন্দর করেই রান্না করলো। দেখতে যেহেতু সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দরই হবে। তারপরে দেখো খুন্তি দিয়ে কি করছে, দেখো দেখবা রেগে গেছে। বুঝেছো? রান্না করে দিইনি, নিজে একা রান্না করছে। আমি তো প্রতিদিনই রান্না করি, এবার তুমি একটু রান্না করে দেখো কেমন মজাটা লাগে। হ্যাঁ, তারপর দেখো রেগে গেছে, দেখো দেখেছো। আমার তো হাসি পাচ্ছিল, দেখে হাসি খুব মজা লাগছিল। যাই হোক, তরকারিটা হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর ওদিকে গ্যাসটা জ্বালিয়ে